বেইমানি করলেন, বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই। মনে রাখবেন, মনে রাখবেন, মানুষ মনে রাখবেন। তাহলে তৃণমূল কংগ্রেসের পরিবারে আপনারাও তো সব সমস্যা ছিলেন একদিন। তাহলে আপনারাও সেদিন থেকে শুরু করেছিলেন নাকি? যা ইচ্ছে তাই মনে যাচ্ছেন, অসম্মান করছেন, মিথ্যে কথা বলছেন, আর মিডিয়া ছেড়ে দিন। আর যে কথা এর মধ্যে জিকে আন্ডারস্ট্যান্ডিং করে জিকে অ্যাসেম্বলি গেছে, তাহলে বলি যে আপনারা কর্মীদের দিকে সম্মান দিন, কর্মীদের দিকে তাকান। আর তা নাহলে কর্মীরাই কিন্তু একদিন আপনাদের আসল চেহারা দেখাবে। তৃণমূল যারা এখনো বলছি সুবুদ্ধি আছে, তারা ফিরে আসুন। আর যদি কেউ মনে করেন যে এর থেকে বাঁচবেন, আমি পরিষ্কার বলে রাখি, তারা কিন্তু না ঘরকা। সব কর্মীরা আমাদের সাথে আছে। আমি মনে করি নেতারা কর্মীরা নেতা তৈরি করেন, নেতারা কর্মী তৈরি করেন না। তারা শুধু নিজেদের এবং নিজেদের পরিবার বাঁচানোর জন্য, তাদের মধ্যে একটু ধৈর্য নেই। ধৈর্য ছেড়ে দিয়ে তারা গিয়ে নাম লেখাচ্ছেন যাদের সাথে আমাদের লড়াই হলো, তাদের সাথে। এর থেকে ভালো হতো না বিজেপিতে চলে যেত। বিজেপি আমাদের কোনো প্রবলেম নেই। বিজেপি স্পন্সর্ড একটা সিপিএম এর নেতা, সিপিএম একটা কাজ ভালো করেছিল, এটাকে তাড়িয়ে দল থেকে বহিষ্কৃত একজন নেতাকে শুধুমাত্র কেসের কি হবে, পরিবারের সম্পত্তি কি হবে, তারা আজকে নিজেদের বাঁচাতে পারেন, কিন্তু আগামী দিন জনগণ তাদের কাছে কৈফিয়ত চাইবে, কর্মীরাও কৈফিয়ত চাইবে। তো অনেক সংগ্রাম করতে হয়েছে। লড়াইয়ের দিনগুলো যারা ছিলেন না আর যারা থেকেও আজকে নিজেদের স্বার্থে দলকে ব্যবহার করে আজকে বলছেন, আজকে যদি তারা না যেতেন তাহলে কিন্তু এত অত্যাচার কর্মীদের উপর করার সাহস করতে ওরাও বিজেপি দল। নিজেদের জন্য কর্মীদের আজকে অত্যাচারের মুখে ঠেলে দিয়েছে। আর কেউ কেউ বলছে আমি কর্মীদের বাঁচানোর জন্য, এলাকায় গিয়ে ঢুকতেই তো পারছে না। কর্মীদের বাঁচানোর জন্য না টাকা বাঁচানোর জন্য, না হাত পেতে টাকা নেওয়ার জন্য, না সবকিছু ধর্ম, জাতি, সম্প্রীতি সবকিছু বিক্রি করে যারা আজ লম্ফ ঝম্প করে বেড়াচ্ছেন, শুধু ধমকানি আর চমকানির বাংলা, যে বাংলার উপসী বাংলা আজকে চোখ খুলে তাকাতে ভয় পাচ্ছে। অনেক কমপ্লেন আমাদের কাছেও আসছে, একটা মিটিং করতে পারমিশন দেওয়া হচ্ছে না, একটা মিছিল করতে পারমিশন দেওয়া হচ্ছে না। এই অবস্থাতেও মনে রাখবেন, আমি কিন্তু প্রতিদিন কর্মীদের মিট করি।